আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুত্তাকি ভাই ও বোনেরা, আজকে আপনাদের সাথে আলোচনা করব ফজরের নামাজের পর যে দোয়া পাঠ করলে টাকা পয়সা আপনাদেরকে খুঁজবে। আল্লাহ রব্বুল আলামিন এমন জায়গা থেকে আপনাদেরকে রিজিক প্রদান করবে আপনারা খবরই পাবেন না। এমন উৎস থেকে রিজিক দান করবে আপনারা কল্পনা করতে পারবেন না। এত পাওয়ারফুল একটা আমল আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি বলতে চলেছি। এই আমলটা অত্যন্ত পরীক্ষিত একটা আমল। তার আগে ফজরের নামাজ পড়ার উপকারিতা সম্পর্কে প্রত্যেকটা মুসলমান ভাই ও বোনের জানা দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ দাঁড়িয়ে আদায় করে, তাহলে সারা রাত্রবেলা একজন ব্যক্তি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ে, যে কোনো ইবাদত বন্দেগী করে, সারা রাত্র ইবাদত বন্দেগী করলে তার আমলনামা যে সওয়াব হবে, কোনো ব্যক্তি শুধু ফজরের সময় ফজরের নামাজটা যদি দাঁড়িয়ে পড়ে, সারা রাত্র ইবাদত বন্দেগী করার সওয়াব সে পাইবে। সারা রাত ঘুমাইলেও সে সারা রাত তার আমলনামায় ফেরেশতারা সওয়াব লিখতেই থাকবেন যে সে সারা রাত আমল করছে। এমন সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় পাঠাবেন। সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়ার আরেকটা উপকারিতা হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ আদায় করে, তাহলে ওই দিন সে সারা দিন আল্লাহর জিম্মায় থাকবে। কথার কথা, কোনো ব্যক্তি যদি কোনো চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য যায়, কোনো ব্যক্তি যদি বিবাহ শাদী করার জন্য যায়, কোনো ব্যক্তি যদি ভালো একটা কাজের সিদ্ধান্তের জন্য যায়, তো ওই ব্যক্তি যদি ওই দিন ফজরের নামাজ পড়ে, তাহলে ফজর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টা ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় থাকবে। সে যদি বিবাহের প্রস্তাব নিয়ে যায়, তাহলে ওই মেয়ে যদি তার জন্য ভালো হয় এবং ওই মেয়েকে বিবাহ করার দ্বারা সে যদি সুখে শান্তিতে থাকে, তাহলে ওই মেয়ের সাথে তার বিবাহ হবে। সে যে অফিসে যাবে চাকরির জন্য, ওই অফিসে চাকরি করার দ্বারা সে যদি উন্নত লাভ করতে পারে এবং তার যদি কল্যাণ হয়, তাহলে ওই অফিসে তার চাকরি হবে। সে যদি কোনো কাজের সিদ্ধান্তের জন্য সেই কাজটা যেটা ভালো হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে এই জিনিসটা দিয়ে দিবেন। কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ পড়ার পরে যে কোনো সিদ্ধান্তের মধ্যে যায়, সে শুধু বরকত আর কল্যাণ পাবেন ফজরের নামাজ পড়ার জন্য। আর ফজরের নামাজ যদি না পড়া যায়, তাহলে সে সঠিক সিদ্ধান্তে কখনোই উপনীত হতে পারবে না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি রাতের আঁধারে পায়ে হাঁটতে হাঁটতে মসজিদে যায় এবং ফজরের নামাজ যদি মসজিদে গিয়ে আদায় করে, তাহলে এই ব্যক্তিটা সকলের আড়ালে পায়ে হাঁটতে হাঁটতে মসজিদে গেছে। আর মহিলারা সবাই যখন ঘুমিয়ে থাকবো, তখন একা একা উঠে যদি ফজরের নামাজ আদায় করে, বিবাহর পর স্বামীকে নিয়ে এবং অবিবাহিত থাকলে তার বাড়িতেই সে চুপি চুপি বা গোপনে সে যদি ফজরের নামাজ আদায় করে, তাহলে এই ধরনের মানুষের চেহারার মধ্যে কিয়ামতের ময়দানে নূর থাকবে। সে দুনিয়াতে সবার অন্ধকারে ফজরের নামাজ আদায় করলো, কেউ তাকে দেখলো না, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারার মধ্যে এত পরিমাণ আলো দান করবেন, এত পরিমাণ নূর দান করবেন, সারা মানুষ তাদের চেহারার দিকে তাকায় থাকবে আর আফসোস করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই মর্যাদায় দান করবেন। আর আপনি যদি ফজরের নামাজ না পড়েন, তাহলে এ জাতীয় ভালো ভালো উপকার থেকে আপনি বঞ্চিত থাকবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফজরের নামাজ পড়ার সাথে সাথে তাদের রিজিক তাদেরকে বন্টন করে দেয়। যেরকম আজকে যদি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর প্রত্যেকটা মানুষকে 500 টাকা করে দেয় ফজরের নামাজের পরে, এবং যারা ওইখানে উপস্থিত থাকবে তাদেরকে 500 টাকা করে দিবে, এবং যারা উপস্থিত থাকবে না তারা টাকা পয়সা পাবে না। এখন যদি কেউ টাকা পয়সা না পায়, তাহলে ওই ব্যক্তি কি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনো দোষারোপ করতে পারবে যে উনি তো আমাকে টাকা দিল না? কারণ উনি বলছে যে তুমি ফজরের পরে এখানে আসলে তোমাকে 500 টাকা দিব, না আসলে তুমি টাকা পাইবে না। অতএব যারা খুব বেশি অভাবী, যারা সদা সর্বদা আপনার দুঃখ কষ্টের মধ্যে থাকেন, ওই সমস্ত ব্যক্তিরা নিজের দোষের কারণে দুঃখ কষ্টের মধ্যে থাকেন। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফজরের নামাজের পরে রিজিক বন্টন করে দেয়, সকলের ভাগ্যের মধ্যে তাদের নির্ধারিত রিজিক দেয়া দেয়।
আমার ভাগ্যের মধ্যে যে রিজিক দেয়, আরেকজনের ভাগ্যের মধ্যে সেই রিজিক দেয়, আরেকজনের ভাগ্যের মধ্যে সেই পরিমাণ রিজিক দেয়। এখন যে যত বেশি পরিশ্রম করবে সে তত বেশি রিজিক অন্বেষণ করতে পারবে। কিন্তু কোনো ব্যক্তি যদি ফজর সময় না উঠে, তাহলে ধরুন কথার কথা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা 10,000 টাকা নিয়ে আসছে, উনি 20 জন মানুষকে 500 টাকা করে দিবে। এখন ওইখানে যদি আপনার 10 জন মানুষ উপস্থিত হয় আর 10 জন মানুষ আসে না, তাহলে ওনার ইচ্ছা ছিল এই 10,000 টাকা উনি 20 জন মানুষের কাছে দিবে 500 টাকা কইরা। কিন্তু ওইখানে 20 জন মানুষ আসে নাই, মাত্র 10 জন মানুষ আসছে। তাহলে এই যে একজনে 500 টাকা করে পাইতো ভাগে, কিন্তু 10 জন মানুষ আসার কারণে এখন একজনে কিন্তু 1,000 টাকা করে ভাগে পাইতেছে, কারণ টাকা মোট 20,000 টাকা। তো আল্লাহ রাব্বুল আলামিন তো আর এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো নির্দিষ্ট পরিমাণ টাকার মালিক না। আল্লাহ রাব্বুল আলামিন তো পৃথিবীর সকল টাকা পয়সার মালিক। অতএব আল্লাহ যদি কোনো ব্যক্তিকে দেয়, তাহলে তো আর 500 টাকায় 1,000 টাকা দিবে না। এমন দেওয়া দিবে সে কখনো পরিকল্পনা করতে পারবে না। অর্থাৎ আমরা যারা ফজরের নামাজ পড়তে পারি না, আমাদের ভাগের নির্ধারিত যে রিজিকটা আছে, সেই রিজিকটা ওই সমস্ত ব্যক্তিরা নিয়ে যায় যারা ফজরের নামাজ আদায় করে। এবং আমরা সারা দিন গুমরাহির মধ্যে থাকি এবং আমরা খুব অভাব অনটনের মধ্যে থাকি। আমাদের প্রাপ্ত যে রিজিকটা আমাদের পাওয়ার কথা ছিল, সেই রিজিকটা অন্যজন নিয়ে যা, এটা আমাদের নিজের দোষে নিয়ে যা। মানুষ বেশিরভাগ ক্ষেত্রে গরিব থাকে নিজের দোষে, এবং সে যদি ফজরের নামাজ আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এভাবে বড়লোক বানিয়ে দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার কষ্ট এবং দুঃখকে অতি সহজেই দূর করে দিবেন। তাহলে আমরা যদি ফজরের নামাজ আদায় করতে পারি, তাহলে আমাদের টাকা পয়সার সকল সমস্যা আল্লাহ দূর করে দেবে। আর আমরা যদি ফজরের নামাজ আদায় করতে না পারি, তাহলে আমাদের টাকা পয়সার সমস্যা দূর হবে না এবং আমাদের অভাবও দূর হবে না। প্রিয় দর্শক, এখন বলি ফজরের নামাজের পরে কোন দোয়া পড়লে রুজি রোজগার বা টাকা পয়সা আমাদেরকে খুঁজতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন অকল্পনীয় টাকা পয়সা আমাদেরকে দান করবেন। কিতাবের মধ্যে পাওয়া যায়, যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ আদায় করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের একটি সিফতে গুণবাচক নাম ইয়া রাজ্জাকু, এ সিফতি গুণবাচক নাম কোনো ব্যক্তি যদি 308 বার জিকির করে, হাতের আঙ্গুলে গুইনা গুইনা ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু, অথবা কোনো তসবিহ তাহলিলে গনে গনে 308 বার, একবার বেশিও যেন না হয়, একবার কমও যেন না হয়, 308 বার রিজিক বৃদ্ধির জন্য এবং অভাব দূর হওয়ার জন্য, এবং সে যেন সচ্ছল থাকে, এই নিয়তে ফজরের নামাজ আদায় করার পরে মাত্র 308 বার আল্লাহ রাব্বুল আলামিনের এই সিফতি গুণবাচক নাম যদি কোনো ব্যক্তি পাঠ করে, তাহলে রিজিক ওই ব্যক্তিকে খুঁজবেন। এবং এটা অত্যন্ত পরীক্ষিত একটা আমল। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলটা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে পরিপূর্ণভাবে করার তৌফিক দান করুক। আমিন।